পেটে আগুন জ্বলছে শ্রী, আগুন। এখন আমি পুরো গোটা পৃথিবী খেয়ে নিতে পারি। মানে একটু ওই ভাত, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে যা পাবো সাফ করে দেবো। জানো জানো কালকে কি হয়েছে? মানে কালকে পুরো পার্টিতে আমি কি খেয়েছি? কটা পোটেটো চিপস, ব্যাস, আর কিচ্ছু না। মানে এটাতে আমার শ্রী, এটা কি? হ্যাঁ, এটাই কি তোমার সারপ্রাইজ? আরে দেখি, আরে শ্রী, দাও 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 দাও, দেখতে দাও, দেখি। স্যুট না, তেমন স্পেশাল কিছু নয়। তুমি বলেছিলে স্যুট পরতে চাও, তাই নিজের সামর্থ্য অনুযায়ী এটা কিনেছিলাম তোমার জন্য। শ্রী, বছরের প্রথম দিন, এটা আমার জন্য সেরা উপহার। মানে এটা স্যুট বলে তাই বলছি না, এই বছরের প্রথম দিন তুমি আমার কথা ভেবে কিছু কিনেছো, এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু রাজ, এই স্যুটটা কিন্তু তোমার ওই অফিসের স্যুটের মতো অতটা দামি নয়। শ্রী, তুমিও না, এটার দাম হয়তো কম হতে পারে, কিন্তু আমার জন্য এটার দাম আকাশ ছোঁয়া। আরে ম্যাডামের স্যুট তো আলমারিতে এক কোণায় থাকবে, কিন্তু তোমার এই স্যুট আমি বুকে আগলে রাখবো। See, you are the best, 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 best. I love you, love you, love you. देखिए, देखिए, देखिए। এই জন্য তুমি আমার শ্রী, বুঝেছো? মানে আমি কি চাই কি চাই না সব তুমি জানো, সব আমার মনের কথা জানো। একটু দেখি পরে কেমন লাগছে। আমি কি রাজকে ভুল ভাবছি? আমার রাজ কি সত্যি আমাকে লুকিয়ে কিছু করতে পারে? তাও আবার না না না, ছি 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 ছি, আমি সব কি ভাবছি? একটা লিপস্টিকের দাগ দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি রাজকে সন্দেহ করছি। কি কি হয়েছে? তোমার চোখে জল কেন? না না, কিছু না, এটা আনন্দের জল। একটা সামান্য শ্রী, এটা আমার জন্য সামান্য না, এটা আমার শ্রী আমাকে দিয়েছে, বুঝলে? আচ্ছা শ্রী, তুমি এটা কেনা টাকা কোথা থেকে পেলে? না মানে তোমার তো বেশি সেভিংসও নেই, 500 টাকা আমাকে অফিস যাওয়ার জন্য দিলে, তাহলে তাহলে এটা টাকা কোথা থেকে পেলে? কি জানো তো, স্ত্রীদের কাছে না এরকম অনেক টাকা লুকোনো থাকে, সময় বিশেষে সেটাও খুঁজে পাওয়া যায়, তার আগে হাজার চাইলেও খুঁজে পাওয়া যায় না। স্বামীর দরকারে সেই টাকা আপনা আপনি চলে আসে। আপনি কি ভেবেছিলেন শুধু আপনি একাই ম্যাজিক জানেন? আমিও জানি, আপনার মতো না হলো অল্প অল্প ম্যাজিক আমিও পারি। আচ্ছা, আর কোনো কথা নেই, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। অফিস আছে তো নাকি ছুটি? না, অফিস যেতে হবে, কিন্তু আমি অফিস গিয়ে ম্যাডামকে স্ট্রেট বলে দেবো যে ম্যাডাম, আমার সুন্দরী বউয়ের চোখে জল এসে গেছে, ব্যাস, আর আমি কোনো কথা শুনবো না, আমার চাই ছুটি ছুটি ছুটি, আর ওটাই পাই না। আর তারপর বিকেলে আমরা বেরোবো, একটা মিষ্টি ডেটে যাব, আর প্রথমে গিয়ে কর্নার সিটে বসে একটা রোম্যান্টিক সিনেমা দেখবো, আর তারপর যখন কেউ আমাদের দিকে তাকাবে না তখন আমি তারপর আমরা ডিনার ডেটে যাবো, ভালো খাওয়া দাওয়া খাবো, আইসক্রিম খাবো, ও ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আর লাস্টে লাস্টে আমরা গান গাইতে গাইতে পুরো পাড়া যায় ফিরবো, বুঝলো? তুমি সত্যি পাগল রাজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
বলছিলাম হাগের সাথে যদি একটা কিস পেতাম তাহলে ব্যাপারটা একটু জমে যেত। বাড়িতে সবাই আছে, আজ কি হচ্ছে সব? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবারটা নিয়ে আসছি। বাড়িতে সবাই আছে মানে? না না, মানে আমাদের মতো একটা রোমান্টিক কাপলের জন্য না এই বাড়িতে কোনো প্রাইভেট স্পেস নেই। এগুলো না, এগুলো ঠিক আমার ঠিক একদম ভালোই লাগছে না। মানে এটা কি জানো শ্রী, আজকে আমি ম্যাডামের বাড়িতে গেছিলাম, ওনার বেডরুমটা এরকম না, চারিদিক থেকে ঢাকা, এরকম আমাদের মতো খোলামেলা না, একটা ব্যাপার আছে। তুমি ম্যাডামের বেডরুমে গেছিলে? হ্যাঁ মানে সে তো উনি আমাকে জোর করে নিয়ে গেছিলেন। তো শ্রী, ওনার বেডরুমে যাওয়ার পর বুঝলাম যে বেডরুম কিরকম হওয়া উচিত। সুন্দর একটা আয়না, সুন্দর খাট, নরম বিছানা। দেখো শ্রী, একদিন আমাদেরও ওরকম বাড়ি হবে, ওরকম বেডরুম হবে, মিলিয়ে নিন। আর জানো, ওনার বাড়িতে ঢোকার পর ম্যাডামের হাতের পাশে লোকজন, একটা লোক ম্যাডামের জুতো খুলে দিয়ে বাড়ি স্লিপার পরে দিচ্ছে, ম্যাডাম যেটা চাইছে সেটা এনে দিচ্ছে, মানে পুরো সিনেমার মতো। কিন্তু রাজ, কেউ যদি এভাবে তোমার জুতো খুলে দেয় সেটা তো তোমার ভালো লাগবে? না শ্রী, তুমি না একটু অন্যভাবে ভাবো। ভাবো যে একটা লোক নিজের কাজ করছে, সেই কাজের জন্য টাকা পাচ্ছে, তার সংসার চলছে। তুমি তুমি সেইভাবে দেখো। আচ্ছা এই সব কথা ছাড়ো। থ্যাংক ইউ শ্রী, থ্যাংক ইউ। তুমি বলেছিলে বলে আজকে আমি এই চাকরিটা করছি, নাহলে নাহলে আজকেও আমি গ্যারেজের কাজ করতাম আর অ্যাপ বানানোর অলিক স্বপ্ন দেখতাম। কিন্তু এখন আমি ভেবে নিয়েছি, এখন আমি চাকরি করব, অনেক টাকা কামাবো শ্রী, অনেক টাকা। আমাদের সবার আরামের জীবন হবে, ম্যাডামের মতো একটা বাড়ি হবে, ওরকম একটা বেডরুম হবে, আর ওরকম একটা বেডরুমে চান করার পর আয়নার সামনে তুমি চুল আঁচড়াবে, আর আমি আমার নরম বিছানায় শুয়ে শুয়ে তোমাকে দেখে যাব। কি দৃশ্য! আর মা বাবার জন্য অনেকগুলো লোক থাকবে, মা বাবা যা হুকুম দেবে ওরা এইভাবে পালন করবে, বুঝেছো? চিনতে পারছি না তোমাকে। ম্যাডামের বাড়ি থেকে ফেরার পর তোমাকে খুব অচেনা লাগছে রাজ। এই রাজকে আমিও চিনতাম না শ্রী, কিন্তু এখন চিনছি। আর তোমার স্বপ্ন, তোমার আদর্শ, তোমার অ্যাপ, এই সব কিছুর কি হবে রাজ? না না, অ্যাপের কথা আমি আর ভাবছি না, অ্যাপ আর করবো না। এইবার আমি চাকরি করবো শ্রী, তুমি যেভাবে বলেছো সেইভাবে চাকরি করব, অনেক অনেক টাকা কামাবো, কিছু করে দেখাবো, আর তারপর যারা এরকম অ্যাপ বানায় তাদের অ্যাপে ইনভেস্ট করব, বুঝেছো? এই গিঞ্জি বাড়িটা ছেড়ে যখন আমাদের ওরকম একটা বাড়ি হবে সেদিন তুমি বুঝবে ব্যাপারটা কি। কিন্তু রাজ, এই ছোট্ট ঘরটাই কিন্তু আমাদের সুখের চাবিকাঠি। এর তুলনায় অনেক বড় বড় প্রাসাদও তুচ্ছ। হ্যাঁ, এই ছোট্ট ঘরে, এই বাড়িতে হয়তো আমাদের প্রাইভেট স্পেসটা নেই, কিন্তু ওই দেখো, একটা ছোট্ট ছাদ আছে, তার উপরে খোলা আকাশ রয়েছে। একবার ভেবে দেখো, এই ছাদে আমরা একে অপরের হাত ধরে বসে খোলা আকাশের নিচে কত সময় কাটিয়েছি। তুমি না বাস্তবটা বুঝছো না শ্রী, তুমি যদি আমার সাথে ম্যাডামের বাড়িতে যেতে তখন বুঝতে, বুঝলে? হয়তো তাই, হয়তো আমি সত্যিই বুঝতে পারছি না। আমি খাবার টেবিল নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আমার না খিদেতে পেট চো চো করছে, মানে ওই চুচোটা ডন মারছে। উফ, খাবো, তারপর অফিসে যাব, আর তারপর ম্যাডামকে বলবো যে আমার ছুটি চাই, আমি বিকেলে আসবো না। কিন্তু এই প্রভিশন পিরিয়ডে ম্যাডাম তোমাকে ছুটি দেবেন? আরে দেবে না মানে? আলবাত দেবে। দেখো, আমি ম্যাডামকে যতটা বুঝতে পেরেছি, ম্যাডাম ওপর থেকে শক্ত, তো ভেতর থেকে একদম অন্যরকম। আমি গিয়ে ম্যাডামকে সোজাসুজি বলে দেবো যে ম্যাডাম, আপনার জন্য আমি নিজের বউয়ের সাথে কাল রাতে বেরোতে পারিনি, আমার ছুটি চাই, ছুটি দিতে বাধ্য, বুঝলে? যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আর একটু স্যুটটা তো দেখে নি। উফ, আমি কি শুধু শুধু ভয় পাচ্ছি, নাকি সত্যি ভয় পাওয়াটা উচিত? এই ম্যাডাম রাজকে এতটা প্রশ্রয় দিচ্ছেন কেন? রাজ
রাজের প্রতি এত সহানুভূতি কেন? রাজ খুব সহজ সরল একজন মানুষ, অনেক কিছু বোঝে না ও, কিন্তু আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারছি রাজের প্রতি ওনার এই বদান্যতা খুব একটা সুবিধের নয়। যাই বল, অফিসে কিন্তু বেশ একটা চার্ম অ্যাডেড হয়েছে। মার তো হ্যান্ডসাম কিন্তু। সোনিয়া, বেশি উড়িস না, জানিস তো হি ইজ হ্যাপিলি ম্যারিড। আচ্ছা, আমাদের ম্যাডাম কি জানেন ও ম্যারিড? হ্যালো ব্রাদার। আরে হ্যালো হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তা কি ব্যাপার, কাল রাতে পার্টির মাঝখানে ম্যাডামের সাথে কোথায় বেরিয়ে গেলে? কোনো কনফিডেন্সিয়াল মিটিং ছিল বুঝি? হেই, না না, কনফিডেন্সিয়াল মিটিং ছিল না, ওই ম্যাডামের সাথে বেরিয়েছিলাম। তারপর না না, এদের সবটা বলা যাবে না। বিপাশার ব্যক্তিগত জীবন নিয়ে ওরা হাসাহাসি করুক, এটা আমি একদম চাই না। তারপর আর কি, বাড়ি চলে গেলাম। ম্যাডামের বাড়িতে? আরে স্যার, কি যে বলেন না আপনি, আমার নিজের স্ত্রীর সাথে প্ল্যান ছিল, আগে ওখানে গেছিলাম, তারপর স্ত্রীর সাথে বাড়িতে গেছি, বুঝলেন? ভাই কিন্তু আমাদের খুব কমিটেড। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে ফোনে ওয়াইফের সাথে কথা বলে। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন ম্যাডামের কেবিনে। বিপাশা ডাকছে? হ্যাঁ আমি আসছি, তুমি যাও। ঠিক স্যার, আসছি স্যার, আসছি। হ্যাঁ, কি বললো শুনলে? বিপাশা? হ্যাঁ, ম্যাডাম পারমিট করেছে বলেই নিশ্চয়ই বলছে। তবে যাই বলো ভাই, ছেলেটি কিন্তু বেশ ভালো, সরল সাদাসিধে। দেখো আবার আমাদের ম্যাডামের পাল্লায় পড়ে ফেঁসে না যায়। রে বাবা রে, কি মিষ্টি মিউজিক গো বাবা, কি ঠান্ডা হাওয়া গো, এসিকে ফেল মেরে দিচ্ছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগিও না, তোমার আবার সর্দি আর জ্বরের ধাত আছে। মা, বলছি না, আমি কানা করিয়ে দেবো না কিন্তু, বলে দিচ্ছি একদম না। না না মা, আমি একটা অন্য জিনিস চাইতে এসেছি। তুই যে জিনিসই চাস না কেন, কান্নাকাটি করে কোনো লাভ নেই, কিচ্ছু পাবি না তুই, ব্যাস। আমার এই বৌমার জন্য কিন্তু এই করকরে নোটের গন্ধটা তুমি শুকতে পারছো। সেই বৌমার সাথে একটু ভালো করে কথা বললেন না? কি মানে তোমার মাথায় আসছে না তোমার, যে একটু ভালো করে কথা বলতে পারতে তো। কি চাইছে বলো ক্যাপ্টেন, কি দরকার আমাকে বলো। আমার যদি সাধ্য থাকে আমি নিশ্চয়ই তোমায় সেটা দেবো। বলো বলো মা, বলো। হ্যাঁ, আসলে রাজ অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেছিল যে ও আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে। অফিস থেকে এসে আমাকে নিয়ে যাবে, কাজ সেরেই আসবে, তাই পারমিশন চাইছিলাম। এ তো ভালো খবর, এই জন্য পারমিশন আমার কি আছে? তোমরা নিশ্চিন্তে যাও, আমি বলছি নিশ্চিন্তে যাও। আর অফিসের কি হবে? মাসের প্রথমে মাইনেটা নিয়ে এসে কি দোরগোড়ায় নমস্কার করে এসেছিস নাকি? না না মা, আজ নিউ ইয়ারের জন্য ছুটি, না হলে এই প্ল্যানটা কখনোই করতাম না। সে তোর ছুটি, আর আমার ছেলে তার কি ছুটি নাকি? কালকে সারা রাত বাবা কি খাটলো, সারা রাত ধরে জেগে জেগে, তারপর আবার সকালবেলা অফিসে গেছে। সারা দিন ধরে কি খাটুনি। কেমন বউ রে তুই? হ্যাঁ, স্বামী এত খাচ্ছে বাইরে, বাড়িতে এসে কোথায় শান্তি পাবে তা নয়, সেটা চাইছিস না। মা, বৌদি কিন্তু এই বাড়িতে সব থেকে বেশি খাটে, আর আজকে বছরের প্রথম দিন বড়দা বৌদিকে নিয়ে সিনেমা দেখতে যাবে, এখানে তোমার তো কোনো আপত্তি হওয়ার কথা নয়। একেবারে ঘষে তুই বাবা, বিভীষণের মতো কাজ, তাই না? আরে বাবা, ওর বর হচ্ছে আমার ছেলে, তাকে আমি জন্ম দিয়েছি, বড় করেছি, ওর ভালো আমার থেকে বেশি কে জানে? হ্যাঁ, সব বইটাই দেখা একদম হবে না। আচ্ছা শুভা, যখন বিয়ের পর আমরা লুকিয়ে লুকিয়ে বই দেখতে যেতাম মা বাবাকে না বলে, তোমার সেটা মনে আছে? হ্যাঁ, কি বলছো বাবা? তুমি আর মা দুজনে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতে? আরে লুকিয়ে লুকিয়ে বই দেখতে যেতাম, বচ্চনের বই যেই লাগতো তোর মা লাফাতে শুরু করে দিত, সিনেমা নিয়ে চলো, বই দেখতে নিয়ে চলো। বচ্চনের বই থেকে অনেক কিছু শেখার ছিল, এখনকার মতো এরকম অসভ্য বই নয়। শুভা, এখনো কিন্তু অনেক কিছু শেখা যায় এখান থেকে। প্রবাসী ভীমরতি একে বলে, কি কাণ্ডজ্ঞান! ছে,
ঠিক আছে? আমি কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। আমি বললেই তো আমি খারাপ শাশুড়ি হয়ে যাব। যা ইচ্ছে করুক ছেলের বউ, আমার কি? দয়া করে চলো, ঘরে চলো, এগুলো গুনবো, গুনে আলমারিতে রাখতে হবে। আর যে কোন নজর কখন পড়ে কে জানে। যথাজ্ঞা মহারানী শুভা দেবী, যথাজ্ঞা। ক্যাপ্টেন, এই যে কি ব্যাপার? কিসের কি ব্যাপার? এই যে সিনেমা দেখতে যাচ্ছ, যাও। দাদাকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি তো, ওকে আমি খুব বকাবকি করেছি, তারপরে যা কান্না ওর, বাপরে। তুমি চাইবো কিছু, তুমি কত বকতে পারো সে আমার না খুব ভালো করে জানা আছে। দেখো বৌদি, আমি তোমাকে ভালো কথা বলছি, এসব ছেলেকে না বেশি তোল্লাই দিও না, এদেরকে সবসময় হাতের মুঠোয় রাখতে শেখো, নইলে এরা না বেয়ারা হয়ে যাবে। তুমি তো দেখছো অনেক জানো ছেলেদের ব্যাপারে। কেউ আছে নাকি? এই যা। আরে ওনার বেডরুমে যাওয়ার পর বুঝলাম যে বেডরুম কিরকম হওয়া উচিত। সুন্দর একটা আয়না, নরম বিছানা। অ্যাপের কথা আমি আর ভাবছি না, এইবার আমি চাকরি করবো। কি ব্যাপার? এক্ষুনি এখান থেকে বেরো। চল চল। আসবো? Come in, Raj. Good morning. গুড মর্নিং বিপাশা। And a very happy new year, my new project manager. হ্যাপি নিউ ইয়ার। রাজ, যারা আমার অফিসের ডেকোরাম ডিসিপ্লিন খুব তাড়াতাড়ি বুঝে যায় না, আমি তাদের উপরে একটু তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাই। যেরকম তুমি একদিন স্যুট পরে বুঝে গেছো যে প্রফেশনাল জায়গায় স্যুটের কি ভ্যালু আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আই মাস্ট সে ইউ আর লুকিং রিয়েলি গুড। তোমাকে যখন এটা ছিল কালকে পরলে না কেন? কাল কি করে পড়তাম? শ্রী আজকে আমাকে এই স্যুটটা নিউ ইয়ার গিফট হিসেবে দিয়েছে। ও আসলে কি জানেন তো, শ্রী কখনো নিজের ব্যাপারে ভাবে না, সবসময় অন্যদের ব্যাপারে। মানে ওর পুরো বিশ্ব জুড়ে আমি আর সংসার, আর কিচ্ছু না। আমি একবার বলেছি যে আমার স্যুট পছন্দ, এই দেখুন দেখুন এইটা নিয়ে চলে এসেছি। ও আই সি। আচ্ছা বুঝলাম, আমাকে কি কোনো কাজে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে নতুন প্রজেক্টের কয়েকটা ফাইল মেইল করেছি, ওইগুলো সব দেখে নাও। টেনশনের কিছু নেই, টেকনিক্যাল পুরোটাই। তুমি একবার চেক করে নাও, তারপরে এটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে ওকে ম্যাডাম। সরি মানে ওকে বিপাশা। না রাজ, তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা উচিত। আমার জন্য তোমাদের দুজনের এত ইম্পর্টেন্ট একটা ডে ভেস্তে গেল। আচ্ছা, তোমার ওয়াইফ খুব রাগ করেছে তাই না? সত্যি কথা বলতে রাগ যে একদম করেনি সেটা না, প্রথমে একটু রাগ করেছিল, কিন্তু তারপর আমি ওকে পুরো ঘটনাটা বললাম, বুঝেছো? তারপর নিজেই বললো যে এত রাতে আপনাকে একা রাস্তায় ছেড়ে আসাটা ঠিক হতো না। সত্যি? আই মাস্ট সে আই এম রিয়েলি ইমপ্রেসড বাই ইওর ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা তুমি ওকে এটা বলোনি তো যে আমরা হোল নাইট একসাথে গাড়িতে ছিলাম? কেন বলবো না, আমি তো সব বলে দিয়েছি। তারপরে ওকে বললো? কি আর বলবে, ও বললো যে আমি একদম ঠিক কাজ করেছি। আর ইউ সিরিয়াস? ওয়াও। আসলে বিপাশা, আপনি স্ত্রীকে ঠিক চিনেন না, না একদম অন্যরকম, মানে অন্যদের মতো না। রাইট, বাট স্টিল রাজ, কালকের দিনটার জন্য আই রিয়েলি থিঙ্ক আই শুড অ্যাপোলোজাইজ টু হার। সে চাইলে আপনি কোনো একদিন সরি বলতে পারেন, কিন্তু এটা কোনো দরকার নেই। না, দরকার আছে। আচ্ছা একটা কাজ করি, আজকে অফিসের কাজগুলো শেষ করে না আমি তোমার বাড়ি যাব। ওকে, ওখানে তোমার ওয়াইফের সাথে দেখা হয়ে যাবে। আফটার অল যার এত প্রশংসা শুনছি, তার সাথে দেখা করতে হবে নাকি? তার সাথে দেখা করে তাকে সরি বলতে হবে। আজকে? কালকে তো আমাদের প্ল্যানটা ভেস্তে গেছিল, তাই আজকে আমরা ভাবছিলাম যে আমরা যদি সিনেমা দেখতে যেতে পারি, যদি আপনি আমাদের ছুটি দেন। ও, তোমাদের অলরেডি প্ল্যান আছে। শো টাইমিং কটা? এই নাইট শো, মানে এখান থেকে 5টায় বেরোবো আর তারপরে 7টার শো দেখতে যাবো। অন্যদিন তো স্ট্রিট ছুটি থাকে না, আজকে স্ট্রিট ছুটি, তাই রিকোয়েস্ট করছেন। ওকে রাজ, আমরা দুটো কাজই করব।
তুমি তোমার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতেও যাবে আর আমি তোমাদের বাড়ি গিয়ে তোমার ওয়াইফের কাছে ক্ষমাও চাইবো। বাট তোমার ওয়াইফকে বলো না আমি ওকে সারপ্রাইজ দেবো। ডোন্ট ওয়ারি, আমি বেশি সময় নেবো না, আমি যাব, সরি বলবো, তারপরে চলে আসবো। আমারও কাবাব মে হাঁটি হওয়ার কোনো ইচ্ছে নেই। কি যে বলেন না। ওকে বিপাশা, আমি আছি। তুমি তোমার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে যাবে তাই না রাজ? তুমি শ্রীকে নিয়ে সিনেমা দেখতে যাবে না রাজ। আমি থাকতে তোমাদের জীবনে আর কোনো বিশেষ মুহূর্ত হবে না, এটা আমার নিউ ইয়ার রেজলিউশন। রাজ অব্দি আমার কোনো রেজলিউশন ফেল হয়নি।